সকালবেলা উঠেই মাথায় যে টেনশনটা থাকে সেটা হচ্ছে কি রান্না করব। আর সকালের নাস্তার টেনশন আমার তেমন একটা হয় না, কারণ আপনাদের ভাইয়া বা ইথিকা জিহাদ ওরা সবাই হালকা নাস্তাই পছন্দ করে, যার কারণে সকালের খাবারটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথাই কখনোই হয় না। মাঝে মাঝে রুটি পরোটা বানাই, খিচুড়ি রান্না করি, আবার দেখা যায় বেশিরভাগ সময় কিন্তু আমরা পাউরুটি, চা, স্যান্ডউইচ এই ধরনের নাস্তাগুলো করে থাকি, যার কারণে সকালের নাস্তা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা হয় না। কিন্তু দুপুরে কি রান্না করব এটা নিয়ে অবশ্যই টেনশন হয়, কারণ একটাই, আপনাদের ভাইয়া আবার দেখা যায় কি যে দুপুরবেলা যতটুকু খাবার খায় রাতের বেলাও তেমন খায় না, যার কারণে দুপুরের খাবারের আয়োজনটা একটু ভালো মতোই করতে হয়। এইদিকে তো একটা ডিম রান্না করলাম, কারণ যেহেতু শাক দিয়ে মাছ রান্না করব, এটা আবার আমার ছেলে একদমই খেতে চায় না। ভাবলাম একটু বেশি পরিমাণ যদি ডিমটা রান্না করা থাকে তাহলে দুই বেলা খেতে পারবে, তা না হলে রাতে যদি একটু ভর্তা ভাত করি ওর জন্য আবার অন্য কিছু করতে হবে, যার কারণে আমি ডিমটা একটু বেশিই করেই করে নিচ্ছি। আর এইদিকে একটু পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটা কিন্তু আমার মেয়ে, আপনাদের ভাইয়া, আমরা তিনজনই খুবই পছন্দ করি, যার কারণে পুঁই শাক দিয়ে একটু মাছ রান্না করব। পুঁই শাক দিয়ে যদিও বা দেখা যায় যে চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে, তারপরও চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিল, ভাবলাম যে বড় মাছটা দিয়েই রান্না করি। পুঁই শাক ভাজি করলেও আমার ভালো লাগে খেতে, আবার পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। আজকে যেহেতু আমি মাছ দিয়েই রান্না করছি তাই ডাল বা ভাজি কিছুই করলাম না, মাছটা দিয়েই রান্না করছি। আর এইভাবে মাখিয়ে রান্না করলেও কিন্তু মজা লাগে। আর আমি যে কোনো তরকারি হাতে মাখিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি হাতে মাখানো তরকারিটাই বেশি রান্না করি, কারণ আমার কাছে কেন জানি মনে হয় হাতে মাখা তরকারিটার যত টেস্ট সেইটা আপনি তেলানি করে বা কষিয়ে রান্না করলে তেমন একটা মজা লাগে না, যার কারণে এই টাইপের তরকারিগুলো আমি হাতে মাখিয়েই রান্না করি। আর এখানে কিন্তু একটু হাসাহাসি করছিলাম, মানে অনেকেই বলে না শাক দিয়ে মাছ ঢাকা, তো শাক দিয়েই আসলে মাছ ঢাকার চেষ্টা করছিলাম যে কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায়। তো আপনাদের ভাইয়া বলছিল তুমি যতই চেষ্টা করো কোনো লাভ নাই, মানে মাছের একটা মাথা হলো বের হবে বা একটা কোনা হলো বের হবে, দেখা যাবেই, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। তো এটা নিয়ে আসলে আপনাদের ভাইয়ের সাথে একটু আমার হাসাহাসি হচ্ছিল। মাঝে মাঝে দেখা যায় আমি যদি রান্নাঘরে রান্না করি আপনাদের ভাইয়া কিন্তু এসে আমাকে একটু সঙ্গ দেয়, আমার কাছে সেটা আসলে ভালোই লাগে। আর এই যে দোকানে চলে গিয়েছিলাম, এখন ঠিক সন্ধ্যাবেলা বাসায় আসার পর আমি কিন্তু প্রথমে আমার পুষি বিড়ালটাকে ডাকি, আর ওকে আমি আদর করে বিভিন্ন নামেই ডাকে থাকি। আর এখন কিন্তু ওকে আমি ডাকছি মুসু করে, তো মুসু মুসু চিল্লাচ্ছি, তো কোথাও থেকে মুসু আর বের হচ্ছে না। তারপরে দেখছি একেবারে আলমারির উপরে বসে আছে, কেমন ঘাপটি মেরে বসে আছে দেখেন, বোঝাই যাচ্ছে না যে মুসু একেবারে আলমারির উপরেই বসে আছে। তারপর বারান্দাতে গিয়ে তো মনটা খারাপ হয়ে গেল, এত পরিমাণ যে রোদ পড়েছে কিছুই বলার নেই, মানুষের অবস্থাই খারাপ, সেখানে গাছের অবস্থা তো খারাপ হবেই। এইদিকে বারান্দায় গিয়ে আমার পছন্দের গাছটাকে একটু রোদে দিয়েছিলাম, এটা যদিও বা আমি রুমেই রাখি। তো 2 দিন রোদে রাখার পর গাছের দেখেন পাতাগুলো একেবারে মরে গিয়েছে, ভাবলাম যে ঘরে নিয়ে আসি আর এই পাতাগুলো একটু ছেটে দিলে তাহলে কিন্তু গাছের পরবর্তী পাতাগুলো আর নষ্ট হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ করছি, আল্লাহ হাফেজ।